আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিনি এর মতো নরম তুলতুলে পরোটা, যা সকাল বিকালে খেতে পারবেন যখন মন চায় ঝটপট করে বানিয়ে। তো সেটা আজকে দেখাবো। খুবই মজা, দেখেন অনেক আকর্ষণীয় একটা পরোটা, যা যে কোনো মানুষ আপনার খেয়ে প্রশংসা করবে। বাসায় একবার হলে বানিয়ে ট্রাই করবেন। চলুন শুরু করা যাক কী কী উপকরণ লাগবে এর জন্য। এখানে নিয়েছি 2 কাপ আটা, অল্প পরিমাণ লবণ। এখন এখানে পানি নিয়েছি 1 কাপ, অল্প অল্প করে এটাকে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করব। এখানে ডোটা বেনে নিয়েছি। আর দেখেন এখানে আমার মানে কি 1 কাপের পুরোটা লাগেনি, 1/3 কাপ লেগেছে। আর এখন আমি এটাকে 2টা করে দিব, 2টা বানাবো পরোটা। নর্মাল পরোটা থেকে এই পরোটাটা একটু ভারী হবে, মোটা হবে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই 2 কাপের জন্য 2টা তৈরি করব। আমি এখানে ডোটা নিয়ে নিয়েছি আর এভাবে করে সুন্দর করে রাউন্ড করে নিব। তারপর এটাকে এভাবে চেপে তার উপরে অল্প আটা দিব। বেলন দিয়ে এভাবে বেলে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে বেলছি, খেয়াল রাখবেন প্রতিটা শেপটাই। এখন আর বেলবো না। আপনারা যদি পারফেক্ট চিনি খেতে চান তাহলে 1.5 চামচ চিনি নেবেন, আর যদি কম চিনি খান তাহলে 1 চামচই দিলে হবে। 1 চামচ গুঁড়ো দুধ না, সরি, এটা গুঁড়া দুধ দেওয়ার পর সব উপকরণকে এভাবে মিশিয়ে দেবেন। একটা জিনিস খেয়াল রেখেছেন, আমি কিন্তু এই চারপাশ দিয়েছি কিন্তু এইগুলা ফাঁকা রেখেছি। হ্যাঁ, এভাবে ফাঁকা রাখবেন। আর এ পর্যায়ে এভাবে করে প্রেস করবেন। তারপরে এই পাশটাকেও এভাবে সেম সেম ওয়েতে দেন এটাকে ঘুরিয়ে এই পাশটাকে এভাবে আর এই পাশটাকে এইভাবে আটকিয়ে দিবেন। হ্যাঁ, কোনোটি কিন্তু বের হয়নি। এভাবে প্রেস করে তখন এই যে এখানে রাখা ময়দাটা এখানে এভাবে নিয়ে একবার এভাবে আরেকবার এভাবে তারপর আবার এভাবে, তাহলে দেখা যাবে চারকোনা যে পরোটাটা হবে আর সমানভাবে সব জায়গায় দুধ চিনিটা মিশে যাবে। দেখতে পাচ্ছেন আমার বেলা হয়ে গেছে। আর নর্মাল পরোটার থেকে কিন্তু মোটা, দেখেছেন দ্বিগুণ মোটা। তো এটাকে আমি ভেজে নিব। আমি ফ্রাই প্যানটাকে লো জালে সুন্দর করে গরম করে নিয়েছি। এখন পরোটাটা দিয়ে দিব। এখন ওই লো জালেই ওই পাশ আর এই পাশ ভেজে নিব। কিছুক্ষণ পর এই পাশ থেকে এভাবে উল্টিয়ে দিবেন। দেখছেন কালারটা কিন্তু পুরো নেই, কিন্তু হালকা কালার ধরেছে। দেন এখানে উপরে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিবেন, অল্প। হ্যাঁ, তারপর এটাকে উল্টিয়ে দিবেন। পুরাই প্রসেসটা কিন্তু জালটা কিন্তু লোতে করছি। এরপর এখানে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এটাকে উল্টিয়ে দেব। তারপর এভাবে চেপে চেপে ভেজে নেব। দেখতে পাচ্ছেন এই পাশটা কিন্তু ফুলে উঠেছে, এই পাশও ফুলবে। আর এভাবে চেপে চেপে সুন্দর করে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন কালার করে। ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলবো।
সুন্দর করে ভেজে নিয়েছি দুধ চিনি পরোটা। আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। এখন আমি এটাকে চারটা টুকরা করব, দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, ভাজাটা অনেক সুন্দর, খেতেও অনেক মজা, খুবই অল্প উপকরণ দিয়ে এবং খুবই মজাদার। একবার হলো বাসায় ট্রাই করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।